তো ওর বাবা ভ্যান চালায়। তো ভ্যান চালিয়ে যেটুকু টাকা ইনকাম করে সেটুকু টাকা যদি তার কিছুটা অংশ যদি আমার হাতে তুলে দেয়, তো সেই টাকাটা নেওয়াটা আমার কত বড় পাপ হবে। কারণ এখন নাটক ছাড়া আর কি কি করো? আমি ধূপকাঠি করি বাসে, শ্যামবাজারে ধূপকাঠি বিক্রি করো। এই অবস্থাতে বাসে করে ধূপকাঠি বিক্রি করতে কোনো অসুবিধা হয় না? অসুবিধা তো আছে, কারণ ধূপকাঠি বিক্রি করে কত টাকা মতো হয় প্রতিদিন? না, কোনোদিন ঠিক থাকে না। কোনোদিন হয়তো 100 টাকা বিক্রি করলাম, শুধুই বিক্রি করলাম। কোনো সময় 150 টাকা ইনকাম হলো। 100-150 টাকা ইনকাম করে হয় না, সংসার চলেই না। কারণ কি, প্রতিদিনই ধরো আমাদের পায়ে বলা চলে সবজি ভাত খেয়েই কাটাতে হয়। আমরা মাছ মাংস খুব একটা খাই না। তবে মাছ, সেই 150 টাকাটা ইনকাম করতে গেলে তোমার কতক্ষণ কাজ করতে হয় সকাল থেকে? আপনার একটা মানে ছোট একটা মেয়ে আছে আপনার, 12 বছরের। হ্যাঁ, কোন ক্লাসে পড়ে ও? 7। তার তো টিউশনি খরচ আছে। ওইটাই তো সমস্যা হয়ে গেছে আমার ক্ষেত্রে। কাকিমা, এই টাকাটা ধরেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বোনের অন্তত একটা টিউশন দিয়ে হলো। আশীর্বাদ করো, বোন যেন একটু মন দিয়ে পড়াশোনা করে তোমার মতো। হ্যাঁ বলো। তোমার নাম? আমার নাম চন্দন দে। তোমার? লক্ষ্মী দে। তোমার এই চোখের অবস্থা কাকু এরকম করে কিভাবে হলো? আমার মূলত নার্ভের জন্য হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে। ছোটবেলা থেকে কি এরকম ছিল? ছোটবেলা থেকে। এই অবস্থাতেও নাটক করতে কোনো অসুবিধা হয় না? তো এখন নাটক ছাড়া আর কি কি করো? আমি ধূপকাঠি করি বাসে, শ্যামবাজারে। ধূপকাঠি বিক্রি করো। এই অবস্থাতে বাসে করে ধূপকাঠি বিক্রি করতে কোনো অসুবিধা হয় না? অসুবিধা তো আছেই, কারণ তো বাসে তো এরকম হয়েছে, কত বাসে আমি উঠেছি, কতবারই তো আমাকে মানে সারাদিনে অন্তত 20-টা বাস ধরি, আমার 15টা বাসে হয় না। কারণ তার কি, বাদাম গুলোই বেশি হয়, লজেন্স গুলোই বেশি হয়, খাবারটা বেশি নেয় তো মানুষ। আমার কাছে ধূপকাঠি নেয় দেখা গেল 5টা বাসে হলো 20টার মধ্যে। এরকম সমস্যা হবেই, কারণ কি ওদের সঙ্গে তো আমি কমপ্লিট করে পারবোই না। না না, এটা সম্ভব না। সেই জন্য ধূপকাঠি তো সকল মানুষ তো সবসময় কেনে না, সবসময় কেনে না। প্লাস যে 1.5 মিনিটের যে এখন ট্রাফিক টাইমটা হয়েছে, সেটাতে তোমাকে এই অবস্থাতে গিয়ে দাঁড়িয়ে মানুষজনের পাশে যাওয়াটাও তো একটা সমস্যা। যাওয়াটা হয় শুধু না, তোমার 1.5 মিনিটের মধ্যে বাসে উঠে বলতে তো হয়, ধূপকাঠি এমন জিনিস বলতে হয়, তারপরে ওইটা মানুষের কাছে বলতে হয়, সে কনভিন্স করাতে হয় যে এটা ভালো। এবার উনি বলবে যে খারাপ, এই নিয়ে তর্কাতর্কি বা কোনো একটা কিছু সমস্যা থাকে, সেগুলো ফেস করতে হয়। সেইগুলোর জন্য আমার একটু মানে ইনকামের জায়গাটা অত দ্রুত হয় না, যেটা দেখতে পারে করতে পারে। ধূপকাঠি বিক্রি করে কত টাকা মতো হয় প্রতিদিন? না, কোনোদিন ঠিক থাকে না। কোনোদিন হয়তো 100 টাকা বিক্রি করলাম, শুধুই বিক্রি করলাম। কোনো সময় 150 টাকা ইনকাম হলো। এই অবস্থায় থেকে সর্বোচ্চ তোমার কত টাকা বিক্রি হয়েছে মনে আছে? আমার হাইস্ট আগে হতো, আগে 350-300 টাকা হতো। এখন আমি 150 টাকার উপরে মানে যেতেই পারি না। 150-200 মানে এটা তাও প্রতিদিনের কেস না। একটা ধূপকাঠির পাতা কত করে বিক্রি করো? 10 টাকায় 3টে বিক্রি করি। 10 টাকায় 3টে? এবার 10 টাকায় 3টে হলে আমার সেখানে তো দেখা গেল 15 টাকা লাভ থাকে। আমি হয়তো আচ্ছা, এখানে কি আছে, বাড়িতে ধূপকাঠি আছে কি? এই মুহূর্তে নেই, কারণ আমি কি হয়, আমি যেহেতু কলকাতায় যাই, ওইখানে কিনি, যখন বেঁচে যায় হয়তো কয়েকটা প্যাকেট থেকে রয়ে গেল, তখন আমি নিয়ে এলাম। সেই 150 টাকাটা ইনকাম করতে গেলে তোমার কতক্ষণ কাজ করতে হয় সকাল থেকে? এটাই তো বললাম যে সেলিং এর উপর নির্ভর করে। যে ধরো আমি 12টায় কলকাতায় পৌঁছাই, তাহলে আমি যখন কাজ ছাড়ি তখন 5টা, কিন্তু 5টা বা 5:30, কারণ আমাদের বাড়িতে ফিরতে হয়, বাড়িতে আবার ট্রেনে করে ফিরতে হবে, তারপরে এখানে হেঁটে আসতে হয়। স্টেশনের থেকে 4 কিলোমিটার মতো নাকি? জানি না কিলোমিটার, কিন্তু এতটা হাইটে আমার আসতে হয়, কারণ অটো চলে না তো, অত রাত্রে অটো চলে না। এবার ফলে হচ্ছে আমাদের ওর মধ্যেই টুকুই করে নিতে হয়। কখনো থাকে, কখনো ইনকাম হয়তো করলাম না। মানে অ্যাকচুয়ালি আমাদের সমস্যা, সংসারে খুব একটা 100-150 টাকা ইনকাম করে হয় না, সংসার চলেই না। কারণ কি, প্রতিদিনই ধরো আমাদের পায়ে বলা চলে সবজি ভাত খেয়েই কাটাতে হয়। আমরা মাছ মাংস খুব একটা খাই না। তবে মাসে হয়তো কখনো মারা একটু জুটে গেলে তখন দিয়ে দেয়, কিন্তু মাছ আমরা সারা মাসেও কিনি না, কয়েকটা কিনতে পারি না, কবে কোথা থেকে এটারে। তারপরে আবার পড়ার টাকা, কারেন্টের টাকা, এগুলো তো সব দিতেই হয়, গ্যাসের টাকা, ফলে এই টাকাতেও হয় না। তারপরে যেহেতু আমরা একটা ভাতা পাই 1000 টাকা করে, সেই জন্য ব্যাপারটা হয়ে যায়। এটা হচ্ছে সমস্যা। আপনার একটা মানে ছোট একটা মেয়ে আছে আপনার, 12 বছরের। হ্যাঁ, কোন ক্লাসে পড়ে ও? 7। তার তো টিউশনি খরচ আছে। ওইটাই তো সমস্যা হয়ে গেছে আমার ক্ষেত্রে। এখন আগে ছিল যখন ক্লাস 5-6-এ পড়তো, তখন
একটা 300 টাকা দিয়ে একটা মেয়েকে পড়তো। এখন ওটা যেটা 7-এ উঠেছে, এখন অন্য সিস্টেমের মধ্যে পড়ে গেছে, ফলে কি 1,500 টাকা আমাকে দিতে হবে মাসে। এটা একটা বড় ফ্যাক্টর হয়েছে, মানে ওইটা আমার প্রতিদিন মুক্তে বসে তোমাকে দিতেই হবে, খাও না খাও ওইটা দিতেই হবে। 1,500 টাকা দিতেই হবে। হ্যাঁ, নাহলে তো সে পড়াবে কেন? পড়াবে না, তাহলে আমার ছাড়িয়ে দিতে হবে, ছাড়িয়ে দেবে। এবার সব এখন মূলত ধূপকাঠির ব্যবসার উপরেই সংসারটা চলছে তোমার, তাই তো? এখন আসলে চলছে, মানে এটা আসলে কতদিন পারবো, কারণ যেহেতু কলকাতায় যাই না, মানে যেতে হয়, কিন্তু ধীরে ধীরে ধরো হয়তো 5 বছর পর 6 বছর পর শরীরের ক্ষমতাটাও তো কমে যাবে। মানে অত দূর গিয়ে তারপরে বাসে, প্রত্যেকটা বাসে তো প্রত্যেক সিগনালে আমাকে উঠতে হয়, পরিশ্রম করতে হয়। এইটা কতটা পেরে উঠবো পরবর্তী হলে 5-10 বছর মধ্যে। কাকিমা তুমি কোনো কাজ করো কি? না না, ও কিছু করে না। কোনো কিছু করো না, আর কোনো কিছু করা সম্ভব না। রান্না বান্না ঘরে কাজকর্ম, মেয়েকে দেখা, এইটুকুই করবো। বোন এখন কোথায় গেছে পড়তে? হ্যাঁ, কখন বাড়ি আসবে? 8টায়। কত জায়গায় টিউশনি পড়ে ও? 3 জায়গায়, সায়েন্স গ্রুপ, ইংলিশ আর আর্টস। প্রতিদিনই পড়া থাকে? হ্যাঁ, প্রতিদিনই থাকে। কাকিমা এই টাকাটা ধরেন, ঠিক আছে? আমি তো বেশিটা সাহায্য করতে পারবো না, আপনি আমার সামর্থ্য মতো সাহায্য করলাম। আমিও ছোট ছোট বাচ্চাদের টিউশনই পড়াই। হ্যাঁ, টিউশনই পড়িয়ে আজকে এই টাকাটা মাইনে পেয়েছি। তো ওই যে আমিও চাই যে আপনারা ভালোভাবে থাকুন। ছোট একটা বোন আছে, সেই বোনটাও ভালোভাবে পড়াশোনা শিখুক। তোমাদের অবস্থা তো দেখে সত্যি খারাপ লাগছে, এই অবস্থায় এইভাবে থাকাটাও মানে খুবই আমারও কষ্ট। যে এই কষ্ট করে যে ভাবনা চিন্তা আছে, এটাই যথেষ্ট। মানে দেখো কত মানুষই তো দেখো তাদের সমস্ত সবকিছুই আছে, কিন্তু তার ভাবনাটাও অনেক সময় থাকে না। আমি এই টিউশনি পড়িয়ে যতটুকু টাকা পাই সেইটুকুই টাকাটাই মানুষদের মাঝখানে, আপনাদের মতো মানুষের দিয়ে যদি কিছুটা অন্তত পাশে দাঁড়াতে পারি, সত্যটা দুঃখটা না মেটাতে পারলেও অন্তত কিছুটা তো মেটাতে পারবো, সেইটুকুই চেষ্টা করি। তোমরা আমাদের আশীর্বাদ করবা যেন আমি এইভাবে এগিয়ে যেতে পারি ছোট ছোট পায়ে। এইভাবে তোমার ভাবনাটা বড়টা হোক, আরো অনেক কিছুতে তুমি চেষ্টা করো, নিশ্চয়ই আসবে। মানুষের পাশে দেখো, ভালো যে কাজ করে তার পাশে অনেক মানুষই থাকে। আমার তো অবশ্যই ভগবানই থাকবে তোমার পাশে। তুমি যে ইচ্ছা আছে আর একটু বড় হওয়া, উঁচু করো, ভাবনা চিন্তায় যাও, নিশ্চয়ই সমাজ তোমার মানুষের মানুষের সাথে তো তোমাদের চেষ্টাটা অনেক সফল হবে। এটাও কত আছে এখন? এগুলো 100 টাকার নোট? হ্যাঁ, 100 টাকার নোট। 500 টাকা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে বোনের অন্তত একটা টিউশন হলো। আশীর্বাদ করো, বোন যেন একটু মন দিয়ে পড়াশোনা করে তোমার মতোই যেন হতে পারে। আমি 6 জনকে টিউশনই পড়াই। আমি 8 পর্যন্ত পড়াই। তো 3 জনের কাছ থেকে টিউশনি ফিস নিই না, কারণ তারও বাবা মা খুবই অসহায়। ওই মানুষের কথা দিয়ে হ্যাঁ, তার 3 জনের কাছ থেকে নিই, 3 জনের কাছ থেকে 500 টাকা নিই। 7 পর্যন্ত পড়াই, সমস্ত বিষয় নিয়ে। চলে যাচ্ছ, কত বড় মানুষ। ঠিক আছে, সে কোনো ব্যাপার না। আমি যে 3টে বাচ্চাকে পড়াই, মানে ওরা 2 ভাই, এক ভাই এক বোন। তো ওর বাবা ভ্যান চালায়, তো ভ্যান চালিয়ে যেটুকু টাকা ইনকাম করে সেটুকু টাকা যদি তার কিছুটা অংশ যদি আমার হাতে তুলে দেয়, তো সেই টাকাটা নেওয়াটা আমার কত বড় পাপ হবে, কারণ সে মাথার ঘাম পায়ে ফেলেই কিন্তু সেই টাকাটা ইনকাম করে। হ্যাঁ, আর আরেকজন আছে, তার বাবা চাকরি করে, সেই জন্য তার কাছ থেকে টাকাটা নিই। মানে না নিলে আমি নিই, মানে এটা যে আমি নিচে খাই তা না, আমি টাকাটা নিয়েছি আপনাদের মতো মানুষদের কাছেই তুলে দিই। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। ভালো থেকো। তুমি বাচ্চা ছেলে, তোমার এই ভাবনা চিন্তাকে আমার ভালো লাগে। তোমাদের আশীর্বাদ করবা, আমি যেন আরো অনেক বড় হতে পারি। অবশ্যই অবশ্যই। এরকম তোমাদের মতো আরো 5টা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, তাদের সুখ দুঃখের অন্তত যেন ভাগটা নিতে পারি। আপনারা সবই দেখলেন, সবই শুনলেন। 2টো মানুষই প্রতিবন্ধী, চোখে দেখতে পায় না। ছোট একটা বাচ্চা মেয়ে আছে, পড়াশুনো করে। প্রত্যেক মাসে 1,500 টাকা মতো তার টিউশন খরচ দিতে হয়। কাকু ধূপকাঠি বিক্রি করে যতটুকু টাকা ইনকাম করে সেইটুকু টাকা দিয়ে তার সংসার চলে। আমি আমার সামর্থ্য মতো তাদেরকে সাহায্য করলাম, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম, তাদের সুখ দুঃখের সমস্ত কথাই শুনলাম, আপনারাও শুনলেন। আমি আমার সামর্থ্য মতো
যতটুকু পেরেছি ততটুকু সাহায্য করেছি। আপনারাও কিছু কিছু করে সাহায্য করবেন, মানুষটির পাশে একটু দাঁড়াবেন, তা আপনাদেরই ভালো হবে। দেখুন, মানুষটা তো চোখে দেখতে পায় না, জীবনের আনন্দ কি জিনিস, পৃথিবীটা কত সুন্দর, তার কিছুই দেখতে পায়নি সে ছোটোবেলার থেকেই। এরকম অসহায় মানুষদের পাশে আমি আমার সামর্থ্য মতো দাঁড়াবো। আপনারা একটু সাহায্য করবেন, আপনাদের একটু সাহায্যই এসব মানুষের জীবনে একটা অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।